প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? আই হোপ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম সপ্তম শ্রেণীর পাঞ্জুরি বিজ্ঞান গাইড। আর আজকের এই পড়াটা পড়লে আপনাদের হয়তো পরীক্ষায় কমন পড়তে পারে। তো চলুন বেশি কথা না বলে শুরু করে ফেলি। আর অবস্থান ও ভর ভাগের উভয়ই পরিমাপ করতে গেলে দুটোই কিছুটা ত্রুটি থাকবে, আর এই ত্রুটির পরিমাণই হলো অবস্থানের অনিশ্চয়তা, ভরভাগের অনিশ্চয়তা। অবস্থান বেশিরভাগের ত্রুটি সীমা নির্দেশ করতে জার্মানি বিজ্ঞানী হাইজেনবার্গ 1927 সালে এক যুগকারী প্রতিনিধি প্রদান করে, যা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি মেনে পরিচালিত অবস্থানের নিশ্চয়তা এক্স এবং ভরবেগের অনিশ্চয়তা এপি হলে নিম্নরূপে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র নিম্নরেখা হলো। এটা হলো সূত্র, অর্থাৎ অবস্থানের নিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তা গুণফল সব সময় অপেক্ষার থেকে বড় এবং সমান হবে। এ থেকে বোঝা যায় ভরভাগের অনিশ্চয়তা বেশি, অবস্থানের অনিশ্চয়তা তত কম হবে। আবার অবস্থানের অনিশ্চয়তা বেশি হবে, ভরভাগের অনিশ্চয়তা তত কম হবে। চিরাতীয় পদার্থবিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না এমন অনেক কিছু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করা যায়, যেমন পরমাণু গঠন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। ঋণাত্মক ইলেকট্রন ধাতব নিউক্লিয়াস চারদিকে ঘুরতে থাকে। চিরায়ত পদার্থবিজ্ঞান যুক্তি অনুযায়ী নিউক্লিয়াস ইলেকট্রন আকর্ষণ নিউক্লিয়াসের ভিতরে টেনে নিয়ে যাবে, এটি কোনো ঘটে না। হাইজেনবার্গের অনির্দিষ্ট নীতি থেকে ব্যাখ্যা করা যায়, ইলেকট্রন ঘুরতে যদি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে তবে ইলেকট্রনের ঘূর্ণন ছোট হয়ে যাবে, ফলে ইলেকট্রনের অবস্থান অনিশ্চয়তার মাঝে খুব ছোট হবে এবং ভরবেগের অনিশ্চয়তা অনেক বড় বেড়ে যাবে। সেক্ষেত্রে ইলেকট্রনিক পরমাণু ছিটকে বেরিয়ে যাবে। এখন পড়ব কুইজ 1। পরমাণু, ইলেকট্রন এবং প্রোটন ইত্যাদি আণবিক কণার আচরণ পদার্থবিজ্ঞানের কোন শাখা? 2. উপত্য বস্তুর ক্ষুদ্র তথাগত ব্যাখ্যা কোন সূত্র দিয়ে? 3. চিরায়ত শক্তির বিকিরণে বিচ্ছিন্ন ক্ষুদ্রতম কণার শক্তির নাম কি? ক্যাটায়ন ম্যাক্সিমাম জনককে? আলোক তড়িৎ ব্যাখ্যা করেন কে? একটি তরঙ্গের উপর আরেকটি তরঙ্গ অপতিত হওয়ার ফলে তরঙ্গের কি হ্রাস পায়? ব্যাপ্তি কি বলে? কোনো ধাতুর নির্দিষ্ট দৈর্ঘ্যে তরঙ্গ অপতিত কি বলে? সোলার সেলে কি ব্যবহার করলে বিদ্যুৎ উৎপন্ন হয়? তড়িৎকে আর আলোকে হিসাব বিবেচনা করা হয়। প্রত্যেক বস্তুই কোনো প্রকৃতিক প্রত্যেক চলমান কণার সাথে যে যুক্ত তার তরঙ্গের দৈর্ঘ্যকে কি বলে? কোন সমীকরণ কণা তরঙ্গের মতো দুটি ভিন্ন বৈশিষ্ট্যকে একত্র রয়েছে। কোন নীতি অবস্থান সীমা ত্রুটির নির্দেশ করে? পরমাণু নিউক্লিয়াসের ইলেকট্রন পাড়া কোন নীতি মাধ্যমে ব্যাখ্যা করা যায়? তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এতটুকু পড়বেন এবং পড়লে কিন্তু আপনাদের কমন পড়ার সম্ভাবনা আছে। আর আমি কিন্তু আপনাদের প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে যাব, তো তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো তারপরে কণা পদার্থবিজ্ঞানের যে শাখার সৃষ্টিকারী মৌলের কণাসমূহ এবং তাদের কেন্দ্রিক বিক্রিয়া আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলা হয়। কণা পদার্থবিজ্ঞান সাধারণত পদার্থবিজ্ঞানের তুলনায় আলাদা কারণেই খুবই ক্ষুদ্র স্কেলের। তো গাইজ, বাই বাই।